আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সটিমেট এক্সেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক্সেলে কিভাবে আপনি ওয়াটারমার্ক দিতে পারেন। তো আমরা তো নর্মালি যারা ওয়ার্ডে কাজ করি, ওয়ার্ডে কাজ করলে আমরা জানি যে ওয়ার্ডে কিভাবে করে ওয়াটারমার্ক দেওয়া যায়, ওয়াটারমার্কের আলাদা একটা অপশন আছে। তো এক্সেলে গেলে আপনি আসলে এই ধরনের কোনো অপশন পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আপনার রিপোর্টে বা এক্সেলের যে আপনার ডেটা আছে এটাতে যদি ওয়াটারমার্ক দিতে, এটা হচ্ছে হেডার ফুটার অপশন ইউজ করে আপনি হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক দিতে পারবেন। তো ওয়াটারমার্ক জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে যারা জানে না তাদের জন্য একটু বলি। আমরা হচ্ছে যখন একটা কোনো রিপোর্ট তৈরি করি বা কোনো কিছু প্রিন্ট করি, তখন ওই প্রিন্টের ব্যাকগ্রাউন্ড আমার যে উপরে টেক্সট থাকবে, সেই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ডে একটা একটা লাইট, একটা ইমেজ দিতে পারি। বা হচ্ছে গিয়ে লাইট কোন একটা লেখা যেটা দিয়ে আসলে বুঝাচ্ছি যে যে ওই রিপোর্ট সম্পর্কে হয়তো আপনি কোনো একটা মেসেজ দিচ্ছেন। যে এমন হতে পারে যে আপনি আপনার রিপোর্ট তৈরি করেন, সেই রিপোর্টের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিলেন, ইমেজ দিয়ে আপনি বুঝালেন যে যে ইমেজটা হচ্ছে আপনার কোম্পানির লোগো বা কিছু, বা আপনি হচ্ছে কি ওটার ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট দিয়ে দিলেন, যেই টেক্সট দিয়ে বুঝালেন যে এই লেখাটা দিয়ে এই মেসেজ আপনি বুঝালেন। যেমন ধরেন আমরা একটা রিপোর্ট তৈরি করলাম, সেখানে আমরা ড্রাফট করি। তো ওইটা ড্রাফট আমরা কিভাবে বুঝাবো? তো আপনার ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক আকারে লিখে দিলেন ড্রাফট। তো যে কেউ বুঝে ফেলবে যে এটা ড্রাফট আকারের রিপোর্ট আছে। জাস্ট ওটা হচ্ছে আপনার লেখার যে লাইটিং, সেই লাইট পরিমাণ হবে না, ওটা হচ্ছে গিয়ে একটু জাস্ট আপনার হচ্ছে গিয়ে একটু শ্যাডো টাইপের থাকবে আর কি, এই ধরনের। তো আমরা দেখি যে এক্সেলে কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়। তো এটার জন্য যেটা প্রথমেই করতে হবে যে আমাদের হচ্ছে গিয়ে আপনার হেডার ফুটারটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে ধরেন আমরা চাচ্ছি একদম মিডলে যে আমরা এইখানে আমার হেডার ফুটারের এই হেডারে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এইখানে একটা ওয়াটারমার্ক দেবো। তো ওয়াটারমার্ক ধরেন আমি এই রিপোর্টটাতে লিখতে চাইলাম হচ্ছে ড্রাফট। ড্রাফট লিখে দিলাম, এইটাই আমি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। তো আমরা এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় হয়, একটু বোল্ড করে দিলাম। সাথে হচ্ছে বোল্ড করে দিলাম, ফন্টের সাইজটাও একটু বড় করে দিই, বড় করে দিলাম। এবার আমরা যেটা করব, জাস্ট এই ড্রাফট যে লিখেছি এটার আগে আমার কার্সরটা নিয়ে আসবো, নিয়ে এসে বেশ কয়েকটা এন্টার দেবো যে আমি এই রিপোর্টটা এই পেজের কোথায় আমি আমার ড্রাফট লেখাটা দেখতে যাচ্ছি। তো সেই অনুযায়ী নিয়ে এসে এরপর আমরা যদি রিপোর্টের কোথাও ক্লিক করি, দেখেন এটা এই যে ওয়াটারমার্ক আকারে চলে আসছে। আপনি যদি চান যে এটাকে একটু লাইট করবেন তাও পারবেন। জাস্ট ইয়েতে চলে যান, এইখানে গিয়ে আপনি এইখান থেকে আপনি একটু লাইট করে দেন আপনার কালারটা। আপনি এই যে ফন্ট অপশনে গিয়ে জাস্ট আপনার কালারটা একটু লাইট করে দেন, করে দিয়ে দেখেন এই যে লাইট আকারে চলে আসছে। তো এইভাবে করে আপনার হচ্ছে গিয়ে যে কোনো টেক্সট হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক আকারে দিতে পারবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে না, আমি ওয়াটারমার্ক আকারে আমি আমার এই লেখাটা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইখানে আমার একটা লোগো ব্যবহার করতে, কোম্পানির লোগোটা। ওকে, তাহলে আপনি একটা ইমেজ দিন। আমরা হেডার ফুটারটা অ্যাক্টিভ করে নিলাম, ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যাওয়ার পর হচ্ছে এই যে পিকচার অপশনটা আছে, পিকচার অপশনে গেলে আপনি এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দেন। ধরেন আমার এখানে বেশ কিছু লোগো আছে, যেমন হচ্ছে এই যে আমার এখানে একটা এক্সেলের একটা লোগো আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি যদি এখন এটাকে কোথায় চাচ্ছি, চাচ্ছি যে এটা আমার একদম মাঝ বরাবর চলে যাক, মাঝের দিকে থাকবে। আমি এন্টার দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা একটু ফরম্যাট পিকচারে চলে যাই, যেহেতু আমার ইমেজটা একটু বড় আছে, আমি একটু ইমেজটা একটু ছোট করে দিই। 100% না করে এখানে আমি এটাকে ধরেন 25% করে দিলাম। 25% করে ওকে করে দিলাম। এরপর হচ্ছে আমি যদি আমার রিপোর্টের কোনো এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে এইটা ওয়াটারমার্ক আকারে চলে আসছে। এই যে আমি যে লোগোটা ব্যবহার করলাম, এই লোগোটা ওয়াটারমার্ক আকারে চলে আসছে। তখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এই যে প্রিভিউতে গেলাম, যে লেখাটা একটু ওয়াটারমার্ক আকারে আমার ইমেজটা চলে আসছে, এই যে আমার প্রতিটা পেজেই চলে আসছে। এখন যদি দরকার হয় যে না এটা একটু বেশি লাইট হয়ে গেছে, না একটু ডার্ক হয়ে গেছে আমার লোগোটা একটু বেশি, তো আমি লোগোটাকে চাচ্ছি একটু লাইট আকারে প্রকাশ করতে, যেহেতু ওয়াটারমার্ক। তো আমরা যেটা করবো, এটাতে সিলেক্ট করে আবার হচ্ছে আমরা ডিজাইনে গিয়ে এই যে ফরম্যাট পিকচারে চলে যাব। ফরম্যাট পিকচারে গেলে তখন এইখানে দেখেন ফরম্যাট পিকচারে যে অপশনটা অ্যাক্টিভ হয়েছে, এটার ভিতরে হচ্ছে গিয়ে আমার সাইজ আছে, যেটা আমরা প্রথমে এই সাইজটা ছোট করে নিয়েছিলাম। এরপরে পিকচার আছে, পিকচারে গেলে দেখেন ইমেজ কন্ট্রোলে এখানে কালার আছে, কালার মোড আছে। আপনি এখানে গেলে কালার দিয়ে চাইলে কি গ্রে স্কেল দিতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি চাচ্ছেন কি একটু কালারটা যেন একটু লাইট হয়, যেন লেখাটা স্পষ্ট বোঝা যায়। আপনি জাস্ট ওয়াশ আউট দিয়ে দেন, ওয়াশ আউট দেওয়ার পর ওকে করে দেন, করে আপনি বাইরে কোথাও ক্লিক করেন, এই যে দেখেন এখন একটু
একদম লাইট আকারে চলে আসছে। এখন আপনার লেখাটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে আপনার লোগোটা বোঝা যাচ্ছে। আমরা একটু প্রিন্ট প্রিভিউতে দেখি কেমন দেখা যায়। এই যে প্রিন্ট প্রিভিউতে দেখেন, এখন আমার লেখাটাও বোঝা যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা যে আমি একটা লোগো ইউজ করেছি সেই লোগোটাও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে আপনারা টেক্সট এবং হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ইমেজ যদি এক্সেলে আপনারা দিতে চান ওয়াটারমার্ক আকারে, তাহলে এইভাবে হেডার ফুটারের অপশনে গিয়ে হেডারে ইউজ করতে পারেন বা ফুটারে ইউজ করতে পারেন, করে আপনারা এইভাবে করে দিতে পারবেন যে কোনো ধরনের লোগো বলেন, টেক্সট বলেন, ওয়াটারমার্ক আকারে। তো আপনারা অলরেডি আমরা আমাদের চ্যানেলে হচ্ছে গিয়ে এই যে হেডার ফুটারের উপরে একটা ফুল একটা রিভিউ টিউটোরিয়াল পাবলিশ করেছি, যেখানে এ টু জেড আমরা হচ্ছে গিয়ে একদম হেডার ফুটারের সকল ধরনের কাজ দেখিয়েছে। আপনারা যদি ওই টিউটোরিয়ালটা আপনারা যদি দেখে থাকেন বা আপনাদের অনুরোধ করবেন যেন টিউটোরিয়ালটা দেখেন, যদি আপনারা হেডার ফুটারের কাজগুলো ভালোভাবে জানতে চান তাহলে ওই টিউটোরিয়ালটা ফলো করেন। তাহলে আশা করি আপনারা হেডার ফুটারের যত ধরনের অপশন আছে বা যে ধরনের কাজগুলো করা যায় হেডার ফুটারের মাধ্যমে সবগুলো কাজ আপনারা জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।